বছর আমরা কৃষ্ণনগর রূপকথার পক্ষ থেকে একটি নাট্য কর্মশালার আয়োজন করে থাকি। অন্যান্য যেমন অনুষ্ঠান করি আমরা নাট্যমেলা, রবীন্দ্র জয়ন্তী, দ্বিজেন্দ্র জয়ন্তী, সেরকম আমরা প্রতি বছর একটি নাট্য কর্মশালার আয়োজন করে থাকি। এবছরও সেটা আমরা করেছি। এবার প্রশিক্ষক হিসেবে আমাদের মধ্যে এসেছেন শ্রী বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের একটু পরিচয় দিয়ে দিই। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক নিয়ে মাস্টার ডিগ্রি করেছেন। তাছাড়াও আমাদের মিনার্ভা রেপার্টরিতে দীর্ঘদিন ছিলেন। তারপর এখন বিভিন্ন নাটকে সে অভিনয় করে, ডিরেকশন করে। তার নিজের একটি নাট্য দল আছে, হাওড়া জোনাকি। এছাড়াও বিভিন্ন আমরা সিনেমা ওয়েব সিরিজ তাকে অভিনেতা হিসেবে সেখানে আমরা পাই। আমরা তার কাছ থেকে শিখবো এবং অত্যন্ত গুণী মানুষ, আমার বন্ধু, তার কাছ থেকে আমরা শিখবো। আজকে আমরা শুরু করবো উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের এই রূপকথা পৃষ্ঠা চৌধুরী, সংবাদে সুভানুময়। এবারে আমাদের সংস্থার সহসভাপতি সুব্রাহ্মণ্য মৈত্রকে অনুরোধ করব প্রদীপ জ্বলানোর জন্য। সৈনিক নাট্য কর্মশালা শুরু হচ্ছে। আমরা প্রশিক্ষক বিশ্বজিৎ দাসকে তো এখানে আয়োজন করব।
আমরা উত্তরীয় পড়িয়ে বিশ্বজিৎ দাসকে আমরা সম্মান জানাবো। বলুন। আমাদের রূপকথার পক্ষ থেকে আমাদের কৃষ্ণনগরের মাটির মূর্তি, সারা পৃথিবী বিখ্যাত একটি বুদ্ধ মূর্তি, শরীফ পালের হাতে বানানো। শরীফ পাল জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন মৃৎশিল্পী। এবার আমরা বিশ্বজিৎ দাসকে দু একটি কথা বলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। একটু দু এক কথা বলে। কৃষ্ণনগর রূপকথাকে ধন্যবাদ যে আমাকে এরকম দেখেছেন। দিনে আপনাদের সাথে আমরা একটা কর্মশালা করব। কর্মশালা মানে এইরকম ভাববেন না যে আমি কিছু আমার মাথায় তুলে নিয়ে এসেছি, আপনাদের খালি মাথায় সেগুলো বলে দেবো, ব্যাপারটা তা না। আমি এখানে এসেছি আমার নিজের কৌতূহলে, নিজের আগ্রহে এসেছি। আপনারা এই জায়গায় যেভাবে কাজ করছেন সেইগুলো আমি খোঁজ খবর রাখি, আমি জানি। তো আমি আপনাদের কাছ থেকে কিছু নিয়ে যাব। পুরো বিষয়টা যেন দেওয়া নেওয়া এরকম চলে। তো সেইখান থেকে আপনাদেরকেও কৃপণ হলে চলবে না, আমাকেও কৃপণ হলে চলবে। একটা ইংরেজিতে একটা কথা আছে, উইন উইন পজিশন, মানে দুপক্ষই জিতছে এমন একটা মুহূর্ত। তো থিয়েটারে সেইটা হয়। আমরা অজস্র ভুল করব, ভুল করার আপনাদের অগাধ স্বাধীনতা আছে, এবং আমাদের যে কাজটা করতে এসেছি তাতে যে নিয়ম শৃঙ্খলা এগুলো তো আমরা ছোট থেকে শিখেছি, যদি এগুলো আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে এইসব বিষয়গুলো, কিন্তু আমরা একটু পুরাতনপন্থী ওইগুলোর মধ্যেই আমরা থাকার চেষ্টা করব। আশা করি দুদিনে আমরা খুব ভালো সময় কাটাবো এবং একে অপরকে বুঝবো। আরো ছোট করো, ছোট একটু এগিয়ে চলো বসে। এক করে এখন আমি একটু আপনাদেরকে জানবো, আমি নিজেকেও চেনাবো যতটা চেনা যায়। এগুলো বলে যে সারা জীবনেও মানুষ চেনা যায় না, কিন্তু এই দুদিনে যতটা আপনাদের কাজের প্রেক্ষিতে আমাদের যে বিষয়টা করতে হবে সেইটা যদি আপনারা একে একে বলেন, উল্টা ছিল করতে হবে পুরো মাধ্যমে যে কেউ এখন চলে আসো, কিছু লড়াই মানকে কিছু করতে হবে। বসুন, একটু আরাম করে বসুন, আমাকে বলতে হবে, প্রত্যেককে বলুন আপনার সম্বন্ধে। আমার নাম মেধাবী বিশ্বাস। কি? আমার নাম মেধাবী বিশ্বাস। মেধাবী? আমার নাম মেধাবী বিশ্বাস। আমি ক্লাস 9-এ পড়ি কৃষ্ণনগর স্কুলে। আমি স্টেশন পাড়ায় থাকি। আমার বাড়িতে এখন 3 জন থাকে, আমার মা, আর মেধাবী আমি থিয়েটার করতে কেন এসেছি, কারণ ভালো লাগে। সবাই মিলে আপনি শুরু করলেন কিভাবে? এটা শুরু হয়েছিল হচ্ছে আমি সবাই ওকে দেখো না, ষোলো নামে ভালো করে দেখে এসো। এটা লকডাউনের সময় করোনার পরে সময় একটা ওয়ার্কশপ হয়েছিল। তখন আমি প্রথম ওয়ার্কশপে যোগ দিয়েছি। তারপর লকডাউনের সময় তো এই 5 বছরের সব থেকে খারাপ ভালো অভিজ্ঞতা কি আছে? একটা অভিজ্ঞতা যদি শেয়ার করেন যেগুলো মনে রাখা হবে। ভালো অভিজ্ঞতা হলে আমরা নতুন নাটক ভালোবাসি। তো আমরা সেই নাটক যখন প্রথমবার মঞ্চস্থ হয়েছিল তখন তারপরে সেটা হয়েছিল
তো সেখানে আমার ভালোবাসা আমার নাম অভিরূপ বিশ্বাস। আমি বিশ্বকর্মা স্কুলেরই নবম শ্রেণীর ছাত্র। আমার বাড়িতে আমি থাকি, আমার মা থাকে, বাবা থাকে আর আমার মা থাকে। আর আমি কৃষ্ণনগর রূপকথায় দু-তিন মাস ধরে আছি, একদম নতুন। আর এই কৃষ্ণনগর রূপকথার সাথে আমি মাত্র একটি নাটক মঞ্চস্থ করেছি। এখানে অভিজ্ঞতা আমার হয়নি। প্রিয়ুষ প্রিয়ুষ মানে কি? মানে হচ্ছে ও বাহ। আমার বাড়ি চৌধুরীপাড়া। আমি বিএড কলেজে বিকম মাস্টারের স্টুডেন্ট। আমি বিগত ৮ বছর ধরে থিয়েটার করছি, শুরুতে কৃষ্ণনগর রূপকথার সাথে যুক্ত আছি। আর এছাড়াও আমার ভালো লাগে গল্পের বই পড়তে, গান বাজনা শিখি, ভালো লাগে। আর কিছু বলতে চাও, নিজের সম্বন্ধে জানাতে চাও? আমি সপ্তর্ষিতে, আমি চৌধুরীপাড়া থাকি। সপ্তর্ষি 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 আমি চৌধুরীপাড়া থাকি। আমি হচ্ছে সত্যনারায়ণ হাই স্কুলের ক্লাস 12 স্টুডেন্ট। আমি হচ্ছে প্রথমে আমার হচ্ছে থিয়েটারের কোনো হচ্ছে আলাদা কোনো হচ্ছে কৌশল ছিল না। আমি হচ্ছে প্রথম যখন আমার বাড়িতে হচ্ছে রিহার্সেল হতো, ওখানে হচ্ছে একটা জায়গা ছিল, বড় মঞ্চ জায়গা ছিল, ওখানে রিহার্সেল হতো। তার হচ্ছে ওইখানে আমি প্রথম রিহার্সেল দেখতে গেছি। তো তারপরে হচ্ছে রিহার্সেল দেখতে গিয়ে 2-3 দিন দেখার পরে একটা ছেলে আসে অন্য জায়গায়। তারপরে সেই জায়গায় হচ্ছে তখন হচ্ছে আমার নাম হলো সম্পূরি চন্দ্র সম্বোধি সম্বোধি সম্পত্তি সম্পর্ক করা। আমার বয়স হলো 19 বছর। আমি হলো লক্ষ্মী কলেজে ফার্স্ট ইয়ার নিয়ে পড়ছি। আর আমার সবচেয়ে ভালো লাগে হলো আঁকা করতে আর এই নাটক করতে। আর প্রথম যখন নাটক করি তারপর আমি বুঝতে শুরু করি, তখনও আমি ক্লাসের চরিত্রে পেয়েছিলাম আর পাইনি ভালো করি। আমার সেই অভিজ্ঞতা এখনো মনে আছে। আর তারপরে করলাম ভালোবাসা। তারপর ভালোবাসার পর আমার বন্ধ ছিল, তারপরে ভক্ত মেলা পরে পরিবার করে কোন চরিত্রে করেছে? গ্রামবাসী। গ্রামবাসী ছিল। ঠিক আছে। আমার নাম বিক্রময় মণ্ডল। আর একবার নামগুলো কি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। বিক্রময় মণ্ডল। বিক্রময়। আর কৃষ্ণনগর রূপকথায় আজকে আমার সর্বপ্রথম ও বিক্রময় বলতে মণ্ডল। বলবো। আমার বাড়িতে আমি আর আমার মা থাকি। আর আমার মানে সেখানে নাটকও হচ্ছে একটা সাধন। তো সেইখান থেকে নাটকের উপরে আমার অনেকটা আগ্রহ জন্মায়। আর আমি মানে আপনি বলতে পারেন আমি একটা মানে আধ্যাত্মিকতার মধ্যে থাকি। তো সেইখান থেকেই আমার আরো এই শাস্ত্রের প্রতি আমার আগ্রহ, এবং সেখান থেকেই নাটকের প্রতি আমার আগ্রহ। আর আমি হচ্ছে কৃষ্ণনগর পাবলিক স্কুলে একাদশ শ্রেণীর ছাত্র। জোসনা রোচনা 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 বন্দ্যোপাধ্যায়। একদম শুরু থেকে ভাবনা
দীপিকা হ্যাঁ বলুন। আমার বাড়ি আসানসোল। আমি ছেলের পড়াশোনার জন্য বাঁকুড়ায় আছি। তো সেই সূত্রে করে ভাইয়ের সাথে মানে ও থিয়েটারে যোগ দিয়েছি। প্রথম নাটক করেছি বড় রাস্তার ছেলে সন্ধ্যার চরিত্রে, তারপরে হাট্টমেলার ব্যাপারে এই করে দুটোতেই দিয়েছি আর কি, অল্প অল্প করে করছি। আর আমার সবথেকে ভালো লেগেছে মানে একই মঞ্চে আমি, আমার ছেলে, ভাই সবাইকে একসাথে নাটক করেছি, এটা আমার খুব মানে আনন্দ। আমি মূলত সোশ্যাল ওয়ার্কার। আমি আগে কলেজ যখন পড়তাম তখন নাটক করতাম, আমি আইটিতে করতাম। তারপরে বিয়ের পরে আমার এই জায়গাটা বন্ধ হয়ে যায়। 21 সালের পরে আবার কৃষিতে আমাকে ধরে নিয়ে আসে। প্রথম আমাদের স্কুলে, মানে যে স্কুলে আমি ঠিক করেছি সেই স্কুলে 75% কোথাও থেকে নাটক হয়, সেখানে আমাকে কৃষি আবার একটু মঞ্চে যাওয়ার সুযোগ করে দেয়। তারপরে ওর দলে বড় রাস্তার ছেলেকে করেছি এবং ইংরেজি ভক্তমেলা দেশে এইগুলোতে আছি। 21 সালের পর থেকে আছি। আমি আমার একটা মেয়ে আছে ছোট একটা, হাজবেন্ড একটা, মাকে মানুষ করে। আমার নাটকে আছে আমার মেয়ের সাথে। প্রথম ও নাটক করে, সেখান থেকে নাটক করে আমার জানি হতে পারবে। তো সেখান থেকে তাকে আমি ছোটো ছোটো পাঠ দেয়, তো চেষ্টা করছি। সেখান থেকে ছোটো থেকে নাচটা খুব ভালোবাসি। তাহলে হয়নি আমি মেয়েকে নাচে দিয়েছি, সেই টিভি সংস্থে নাটক সাথে করছি। নাচটা শৈলী বিশ্বাস। শৈলী আমি আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স করে আমি এখন আবার মাস্টার্স নিয়ে করেছেন? জীবন সায়েন্স। আমার কথায় জয়েন করা ওই লকডাউনের সময় আমি তার ভাই একসাথে জয়েন করেছিলাম। তো সেই সময় ওয়ার্কশপে জয়েন করা, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপটা খুবই ভালো লেগেছে। তারপরে কিসের
যে আমার আয়োজন খুব ভালো হয় ধন্যবাদ। আমার নাম চন্দ্রদীপ হালদার। আমি পলিটিক্যাল সায়েন্স অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম এই বছর। তো এই থিয়েটারে আসা খুবই মানে কী বলবো হঠাৎ করে। কারণ একদিন কলেজে একটা সেমিনার হচ্ছিল, তো সেই সেমিনারে আমার একটা বন্ধু মানে পুরো ওখানে ওর সাথে পরিচয় হয়, আমারই ডিপার্টমেন্ট ছিল, ওখানে পরিচয় হয় ওর সাথে। তো ওখানে নাটকের সেমিনার হচ্ছিলাম, আমিও জয়েন করেছিলাম, ওও জয়েন করেছিল। হ্যাঁ, তো দুজন মিলে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এবার তখন ওর সাথে কথা হয়, আমার কত ইচ্ছা লাগে, হ্যাঁ করবো আমরা করবো, কি এরকম কথা বলা থাকে। তো একদিন হঠাৎ আমার বলে কি এক জায়গায় শেখাই এরকম কি যাবি? হ্যাঁ আমি অবশ্যই যাবো। তারপরে আমি কাকুর ওখানে আসি একদিন। এই নাটক আমি হয়তো 2 বছর 3 বছর হবে। এসে প্রথমবার কি বুঝতে পারি কিছুই তো জানি। আমি বিটেক ফাইনাল ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি 4 বছর ধরে থিয়েটার করছি। যখন ছোট ছিলাম তখন সরাসরি দল হয়েছে, তখন ভাইমার সাথে সবার সাথে যেতাম, রক্তকরণ দিয়ে কি বুঝতাম না, সেটাম কারিগর করতাম, সেটে কিছু বুঝতাম না, তখন ভালো লাগতো। তারপরে আমি আসানসোলে থাকতাম। আসানসোলে একটু মানে আমার স্কুলের কালচার দেখতে আমার ভালো লাগতো, নাচ গান তারপরে আস্তে আস্তে যখন এখানে চলে এলাম তখন নাটক বলে স্ক্রিপ্ট কোনো কি হয়নি। আর প্রথমে একটু অ্যাক্টিং করার একটু সিরিয়ালের দিকে যাওয়ার, সিনেমা থেকে যাওয়ার ইচ্ছে ছিল। তো সেই জন্য নাটকটাতে আলাদা করে নিতাম। তো করার পরে আস্তে আস্তে চরিত্র করলাম, কথাবার্তা করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, তারপর আরও নাটক করেছি, নাটক করেছি। তো এগুলো করতে করতে মানে আমার নিজস্ব যেটা লাভ হয়েছে বলবো, আমার স্টেজ ফিয়ার একদম চলে গেছে, স্টেজ ফিয়ার চলে গেছে, আমার আরও কনফিডেন্স হয়ে গেছে। আমি আগে হয়তো সবার সাথে অত ফ্রি কথা বলতে পারতাম না, ইন্ট্রোভার্ট ছিলাম, ওটা আমাকে এক্সট্রোভার্ট করে দিয়েছে। তো এইগুলো আমার মানে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট। তাছাড়া সবার সাথে টিমওয়ার্ক করা, কোঅর্ডিনেশন করা, এগুলো মানে ওভারঅল আমার সব থেকে ভালো। ঠিক আছে। আমার কিন্তু আপসা বলবো না, না বলবো না, আগে তো অনেক লাভ দিয়েছিল, আমি আগ্রহ করে যাচ্ছি। আমি তন্ময় বিশ্বাস। থিয়েটার খুব ছোটোবেলায় একবার করেছিলাম যখন আমি গ্রামে ছিলাম। তারপর পরবর্তীতে পড়াশোনা এবং বাবা চাকরি তারপর মূলত আবৃত্তি চর্চা শুরু হল। আবৃত্তি চর্চা তারপরে বিভিন্ন ধরনের বর্ণনাটক বর্ণনাটক, তারপরে নাটক সংস্থা, তারপরে নাটক থেকে একেবারে ঘুরে চলে যাওয়া বিভিন্ন কারণে, তারপর থেকে জোর করে আবার থিয়েটারে নিয়ে এসেছে। রূপকথার সঙ্গে আছি বেশ কয়েক বছর। আর আজকে বড় রাস্তা ছেড়ে রবীন্দ্রজি বর্তমান পরে এই নাটকগুলোতে রূপকথার
যে হাওড়াটাকে পরিষ্কার করতে মশা মাছি নোংরা নিয়ে হাওড়া, তো আমার খুব মানে খারাপই লাগলো। এবং যে পরিবেশে বড় হয় সেটা ছোট্ট একটা, তোমরা ওয়াসিফের সিনেমাটা দেখেছো, ছোটবেলায় প্রচুর খুন হয়ে যাওয়া, তারপরে নানান রকম দুষ্কর্ম দেখে আমরা বড় হয়েছি। এবং তার মধ্যে কিন্তু অনেকগুলো ক্রিকেটারের দল ছিল, ঘটনাচক্রে ওইরকম ভাবে ছোট থেকে একটু পাকা হচ্ছে আমার তকমা ছিল। তো স্কুলে নাটক করতে করতে ক্লাস 9-এ পড়ি, তখনই আমি মোটামুটি ঠিক করে নিই যে আমি এটাই করবো, আর অন্য কিছু করবো না। তো তারপরে সেটা নিয়েই লেগে থাকি। যেহেতু বাড়ির খুব একটা আর্থিক সঙ্গতি নেই, আমার মা ভীষণ সাপোর্ট করেছিল, তো সেই রকম নানা রকম কাজকর্ম করে করে আমাকে এই জায়গাটা বাঁচিয়ে রাখে। তো সেখানে নানা ধরনের মানুষের সাথে পরিচয় হয়ে হয়ে অনেকগুলো বছর, প্রায় 27 বছর সিরিয়াসভাবে কেটে গেছে। কিন্তু যে লাভটা হয়েছে, মানে বিভিন্ন জায়গায় এত বন্ধুত্ব তৈরি হয়েছে, এই যে ভাতৃত্ববোধ, বন্ডিং, এইসব কথাগুলো হচ্ছে এগুলো সত্যিকারে মানে কনফিডেন্স এতটাই বেড়ে গেছে পৃথিবীর যে কোনো প্রশ্নে আমাকে ছেড়ে দিলে আমি কিছু না কিছু করে থিয়েটার করে তুলতে পারবো, বা এইটা মানে কনফিডেন্স হয়েছে। লোকজন বলছে এইটা করে কি হবে, বা টাকা পয়সাটা দিয়ে এইভাবে তো বলছো যে কি আসছে কি না আসছে। এবার কন্ট্রাডিক্ট আছে বিষয়, মানে আমি এরকম বলতে পারি না যে অর্থটা কিছুই নয়, তুমি বামুনকে হয়ে ছুটে যাও, আবার এইটা বলতে পারি না যে অর্থের জন্যই সমস্ত কিছু। এটা একটা ব্যালেন্স মনে হয় আমাকে রুজি রুটির জন্য করে নিতে হয়, নিয়ে সেইটা নিয়ে তার বেঁচে থাকার আসলে উদ্দেশ্যটা কি সেইটাই খুঁজে নেওয়া খুব জরুরি। যে আমি যদি কেরানি হই, তো যেন উপযুক্ত খুব ভালো কেরানি হতে পারি, সেইটাই আরও কি আমি ক্রিয়েটিভিটি করতে পারি। ক্রিয়েটিভিটি আমার কাছে হচ্ছে একটা এমন বিষয় যেটা শুধুমাত্র ওই বোতলে নানা রকম নড়কড়া বোতল আর্ট বা একটু নেচে এলাম, গেয়ে এলাম, আবৃত্তি করে এলাম, নাটক করে এলাম, এইটা ক্রিয়েটিভিটির একটা বৃহৎ অর্থ আছে, একটা যোগাযোগ, আর একটা হচ্ছে কীভাবে তুমি তোমার সারা জীবন যেরকমভাবে জীবনকে চাইবে সেরকমভাবে হবে না, যা চাইবে সেই রকমভাবে আসবে না, তার মধ্যে অনেক বাধা আসবে, অনেক অবস্টাকেল আসবে, অনেক সমস্যা আসবে। তুমি ক্রিয়েটিভ চর্চার মধ্যে ক্রিয়েটিভলি ওই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। দেখবে একটা ক্রিয়েটিভ মানুষ প্রবলেম সলভ ভালো, বিশেষ করে মেয়েরা অনেক বেশি মেয়েরা অনেক এটা নিয়ে আমার একটা তর্ক বাঁধতে পারে, তর্কতে যাচ্ছি না। আমি এই দুদিন আমি আসলে কৃষিদের কাছ থেকে শুনেছি, তোমরা বেশ কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, বেশ কিছু ওয়ার্কশপ তোমরা করেছো, এবং একটা মিক্স ব্যাচ আছে, মানে অনেকেই আছে বেশ কয়েক বছর, 7-8 বছর বা তার বেশি, আবার কেউ আছে একদম নবীন, কেউ আছে একদম প্রথম। এই ব্যাপারটা নিয়ে আমাদের চলতে। তো আমি মূলত কয়েকটা জিনিসে ফোকাস করেছি, সেইগুলো নিয়ে দুদিন কাজ করবো। কাজ করবো মানে এইরকম নয় যে আমি কাজ করাবো, আমরা দুপক্ষই খুঁজতে খুঁজতে যাবো। কারণ যে কোনো কর্মশালা আমার কাছে হচ্ছে ওই অনুসন্ধিচ্ছা, ধরুন একটা পোস্টমর্টম হচ্ছে, আমরা সেই পোস্টমর্টমটা একসাথেই করবো, কি হয় না হয় আমাদের ঘটনা অভিনয়। ওই যে এখনো পর্যন্ত ইউটিউবে প্রথম নাটক, প্রথম শো হতে যাবে, তার আগে ওই থ্রিলটা কেন হয় এখনো পর্যন্ত, ওগুলো খোঁজা ওই বিষয়ে। ওই নাট্যশাস্ত্রের কথা বলল, তো নাট্যশাস্ত্রকে বলা হয় পঞ্চম বেদ, জানো অনেক, মানে বলছে এমন কোনো বিদ্যা নেই, এমন কোনো কলা নেই, এমন কোনো কিছু পৃথিবীতে নেই যা নাট্যশাস্ত্রে নেই। আসলে কি যা কিছু তৈরি হচ্ছে
সেটাকেও সে অবজার্ভ করে নেয় নাট্যশাস্ত্র। নাটকে সব কিছু দিয়ে দেওয়া যায়, যা কিছু আছে সমস্ত কিছু। তো আমাদের এই জায়গাগুলো কতগুলো কথা এই বলা হয় যে কে নাটক করতে পারবে না, কার পক্ষে নাটক করা সম্ভব না। না ওই রকম কোন মানুষের পক্ষে নাটক করা সম্ভব না। সেও পারবে। আমি বলছি পৃথিবীর ওই সেই উদাসীনতা ছিল না, যেটা থেকে বোঝা গিয়েছিল যে ভাষা শিক্ষার আগেও মানুষ নাটক করতে পেরেছিল। কারণ শিকারী এই গল্পটা মানসিক প্রতিবন্ধী হলে তার এইটা একটা মোটামুটি ঠিকঠাক কথা বলা গেছে। মানে তার যদি ব্রেন কাজ না করে, কারণ এখানে আমাকে অনেক কিছু জিনিস রিকনস্ট্রাক্ট করতে হয়। সেই কারণে মানবে খুব ভালো পড়ানো বা কুকুরেও খুব ভালো ট্রেন করলে সে নাটক করতে পারবে না। সার্কাস হতে পারে, আগুনের মধ্যে দিয়ে চলে যাওয়া, সে নানা রকমভাবে করে না জানোয়ার দিয়ে, কিন্তু থিয়েটার করতে পারবে না। তার যদি হ্যাঁ কমিউনিকেট করতে পারে না, একদম যে ওই সিগন্যালগুলোকে রিকনস্ট্রাক্ট করতে পারে, তাহলে মোটামুটি পৃথিবীর ওই ধরনের প্রত্যেকটি মানুষ খুবই কম আছে। আবার ঋত্বিক ঘটক একবার যখন মেন্টাল অ্যাসাইলামে ছিলেন, তিনি একবার নাটক করার চেষ্টা করেছিলেন। অ্যাসাইলামে যারা আছে সেসব পাঠকদের পা বন্ধের, এবং সে ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল। সে শোয়ের সময় এই পাগল দৌড়ে পালিয়ে যাচ্ছে, হচ্ছে এরকম ভয়ানক কাণ্ড কারখানা ঘটেছে। তো ওইটা দিয়ে হবে না। তো তাহলে একটা জিনিস লাগছে যেটা, সেটা হচ্ছে একটা দেহ, এইগুলো বলে না, এটা মন। তো মনেরও আবার অনেকগুলো ভাগ বিভাগ অনেক কিছু রয়েছে এই মামলার বিষয়ে। নাটকের মূল একটা বড় অংশ হচ্ছে আমার স্ক্রিপ্ট ওয়াইজ, যেহেতু কয়েকজন এই চর্চাটা করছে, আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে মেমোরি, আমাদের স্মৃতি। প্রত্যেকের স্মৃতি রয়েছে নানা, যার স্মৃতি নেই সে কিন্তু থিয়েটার করতে পারে না। মানসিকভাবে যদি বিকল হয়, তার স্মৃতিগুলো এলোমেলো নানা রকম ভাবে, বা সে একটা স্মৃতিতেই মানছে, তার স্মৃতিতে নিয়ে আসতে না পারে। বুঝতে পারছি? এবারে আমাদের এখানে দুটো ভাগে আমি খুব সংক্ষেপে যাবো, কারণ আমাদের এই বিষয়টা নিয়ে কাজ করেও দিনে একটা পার্ট অব্দি আমরা করব, তারপরে কখনো সময় থাকলে এই বিষয়টা নিয়ে আমরা করতে পারি। তো স্মৃতি আবার আমাদের দুরকম ভাবে একটাদের কাজ করে। তোমার কোনো একটা স্মৃতি কথা, কোনো একটা ঘটনা, জীবনের কোনো একটা ঘটনা, একটা কোনো স্মরণীয় অনুভূতি চাইবে। মা এটা আচ্ছা একটু পরে খাবো, দাদুকে পড়াবো এখন। দাদু চলো 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 দাদু, আরে পড়াবো তোমাকে এখন, চলো। ঠাকুমাকে বলবো কিন্তু, ঠাকুমাকে বলবো কিন্তু, আরে ঠাকুমা কিন্তু আর তোমাকে লুকিয়ে লুকিয়ে আমটা মিষ্টিটা খেতে দেবে না। তোমার সুগার আছে, খাও তুমি, আমার মিষ্টিটা খাও, সেটা কিন্তু আমি বাবা মাকে বলিনি, সেটা আমি বলবো, ভালো হবে? তাহলে চলো। লাঠি দেবো? লাঠিটাও তো বিড়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে ফেলেছো। বসো। না বলবো না, বসো। বেশি এগোটাই বলতে বলতেও পারি। দুপুরবেলা ভাত খাওয়ার পর নিশ্চয়ই জলটা খাওনি। আগে আগে ভাত খাওয়ার কি আছে, নাকুর জন্য একটু জলটা খেয়ে না, নাহলে আবার বাগানে দিয়ে জল খাওয়া উচিত করতে হবে মাছ, আমি জানি।
তো আসন করে বসো না, আসন করে বসো। বাবা, ঠিক আছে, সন্ধ্যাবেলা যেতে বলবো, ডাক্তারখানে দিয়ে যাওয়া হবে। ছুটি কবিতাটা বার করে রাখবেন। ও দাদা, তুমি বইটা নিয়ে বসো, তো তোমাকে একটা আমাকে বই দিতে হবে। এবার আশা করছি কবিতার পাতা তুলি দেখতে বলতে পারবে। দাদা, তুমি চশমাটাও নিয়ে বসো। চশমাটা পরিষ্কার আছে তো? দেখতে পাচ্ছ তো? না, ছুটিটা বার করো এবার। বার করেছো? আচ্ছা, পড়াচ্ছি এবার, ঠিক আছে? মা একটু পরে থেকে যাচ্ছি, দাঁড়া, দাদা তো পড়িনি। আচ্ছা, মেঘের কোলে রোদ ভেসেছে। হ্যাঁ, মেঘের কোলে রোদ ভেসেছে। দেখি আছে। মেঘের কোলে রোদ ভেসেছে। হ্যাঁ, বুঝেছি। এসেছে। বাদল গেছে টুটি। বাদল গেছে ছুটি। না, বাদল মেঘ, বাদল গেছে টুটি। দেখ, মেঘ, আকাশের মেঘ। এখন দেখ আছে। না না, মেঘ আসেনি, এটা কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। হ্যাঁ, কবিতায় রবীন্দ্রনাথ কল্পনা করছেন মেঘ ভেঙে গেছে, সেইটা বলুন। দেখ, বেঁধে গেছে। মেঘ, মেঘ, আকাশের মেঘ। ও মেয়ে। হ্যাঁ, যেই মেঘ থেকে বৃষ্টি পড়ে। ও, হ্যাঁ, সেই মেঘ উঠে গেছে। বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি রে ভাই। শুনতে পাচ্ছ তো নাকি? আজ আমাদের ছুটি। হ্যাঁ, তুমি আমাকে একবার বলেছিলে যে তুমি ছোটবেলায় স্কুল থেকে পালিয়ে যেতে। হ্যাঁ, ও আচ্ছা, আমি এটা বলছি কার জন্য না, আমার মনে আছে, এটা আমি আপনাকে বলি। ঠিক আছে, এবার এটা মুখস্থ বলো। মেঘের কোলে রোদ ভেসেছে। বলো, মেঘের কোলে রোদ ভেসেছে। বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি রে ভাই। আজ আমাদের ছুটি। ঠিক আছে, আজকে তোমার ছুটি। আজকে তোমার এখানেই ছুটি। হ্যাঁ, হ্যাঁ, ও তুমি তো হ্যাঁ, মা আসছি খেতে, দাঁড়াও। দাদুকে এবার ডাক্তারখানায় সত্যি নিয়ে যেতে হবে। যেটুকু বলে রেখো, সন্ধ্যাবেলা দাদুকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। দাদু করে নাকি এইটুকু যাবে, তো ছোট হতে না করলে এরকম দাদু। আচ্ছা, এইটার উপরে বসে কি এইটার বসে তো তাই বসে। আচ্ছা, ঠিক আছে, সোজা বসো। আয়,
টুকটার দিকে দেয়। দরজাটা বন্ধ করো। ভালো করে বন্ধ করো। টুকটার দিকে তাকিয়ে দাও। টুকটার কাছে আয় আস্তে আস্তে। এইটা তো ঠাকুর অবস্থা, ঠাকুরকে দেখার চেষ্টা করো। টুকটা নিচে বস, টুকটার দিকে তাকিয়ে দাও। ঠাকুর পা দুটো রয়েছে। টুকটাকে জড়িয়ে দাও। বন্ধুটা বসিয়ে দেয়, বন্ধুটা বসিয়ে দেয়। একটা ঠাকুরের কথা কিছু খাও। কোনো একটা বদমাইশি, কোনো একটা মজা, খুলে বল। বস, এখানে বস, এখানে বস, এটাই বস, এই টুকটার দিকে তাকিয়ে বস, টুকটার দিকে তাকিয়ে বস, এখানে টুকটার দিকে তাকিয়ে বস। তোরা এইখানে অ্যাকশন কর। চল আয়। এটা চেয়ার নিয়ে বসে। ওরে চেয়ার নিয়ে বসে। একদম দাদা বৌদি, দাদার মেয়ে, দাদার বন্ধু, বন্ধুর বউ, মেয়ে, সকলের সঙ্গে দার্জিলিং গেছি বেড়াতে। দেখছি ভ্যানের উপরেই একটা হোটেল। সারাদিন ভ্যানে ঘুরেছি, কাঞ্চনজঙ্ঘা দেখেছি। সন্ধ্যেবেলা পরিশ্রান্ত হয়ে ঘরে। এবার আপনার থেকে শুরু করুন। আগের বছরের ঘটনা। আমরা কিছু বন্ধুরা এখানে একটা পাড়া আছে, চাঁদশহর পাড়া, সেই কালী পুজোতে আমরা বিসর্জনে পেয়েছি। এখানে সবাই যখন জানে, যারা জানে না তারা তারা বলি এখানে প্রত্যেকটা ঠাকুর কাঁধে যায় এবং কাঁধে প্রায় 100-150 বেয়ারা নিয়ে যায়। এবার যখন ঠাকুর নিয়ে বেরা যায়, তার সামনে প্রচুর লোক, পিছনে প্রচুর লোক। এবার সেরকমই একটা ঘটনাতে আমি যাচ্ছিলাম, যেতে যেতে যখন আমি এগোচ্ছি তখন আমি আমার কিছু স্কুল ফ্রেন্ডসদেরকে ভিডিও কল করে দেখানোর জন্য আমি ফোনটা বার করছি। তো আমি হচ্ছে যখন টিউশন করা হবে, আচ্ছা ওদেরকে আমাকে না। টিউশন করে ফেরার সময়কার একটা ঘটনা। পিজি হাইরোড করে পিজি হাঁটতে হাঁটতে রাত্রিবেলা তো কাইন্ড অফ শুনলাম যে আমরা একেবারে একা না হলেও অলমোস্ট একা ঘুরে যাবো। তো আমাদের কিছু ছিল একটা, তো সবারই একটা মানে ঘোরা ছিল এটাকে বলে। তো আমরা সবাই চেষ্টা করছিলাম যে ঘোরাটা যদি এখান থেকে বেরোতে হয়, নতুন জায়গা, নতুন লোক, সেরকম বেরিয়ে কোথায় যাবো সেরকম চিন্তা ভাবনা করছে। এমন সময় আমাদের মধ্যে যে আর সংখ্যা
আছে বলে জল নিয়ে খেলা করছে। তো আমি এক নাম্বারে দেখেই যাচ্ছি, ঠিক আছে, হাতটা দেখেই যাচ্ছি, হঠাৎ করে হাতটার জলটা ওখানে দিয়েছিল, তুমি চৌবাচ্চার মধ্যে থাকে, সেই চৌবাচ্চার মধ্যে হাতটা মুখটা দিল। আমার বাহ, এবার মানে খেলা দেখাবো। আমি না বোকার মতন ধরে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখছি জলটা এমন করে মারলো, তুমি আমি ভিজে গেছি। ব্যাস, এবার ভিজে গেল। ঠিক আছে, এবার ছোটবেলা মজাই লেগেছে, হ্যাঁ কি মজা, হাতে ভিজিয়েছে। হঠাৎ করে ঠিক আছে, বেশ মনে খুশি, তখন বিরাট খুশি যাচ্ছে, যেতে 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 এবার হাসির ঘটনা তো এখানে যে কলা ছিল, মানে হাতে খেয়েছিল, আমি খেয়াল করি রাস্তায় পড়েছিল, মানে এত খুশি আমাদের আবার যেতে গিয়ে কলাতে ব্যাস এমন মাথায় লাগলো, তারপরে তো সেই মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। এবার মজারই ঘটনা, তারপর তো হাসপাতালে নিয়ে গেল, ছোট্ট খুব মজা। নীলকা অভিরূপ আর কারটা ছিল দিদিকা ছিল, ঠিক আছে। যারা বিয়ের করছিস তুই তোর চরিত্রে অভিনয় করছিস, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তখন তোর কি সুবিধে হচ্ছে না অসুবিধে হচ্ছে, কি ঘটছে? একসময় তো তুই বলছিস কিন্তু নিজের মতো কি করছিস, তুই পারফর্ম করছিস, আর একজন যেটা করছে তোর ভূমিকায় অভিনয় করছে, তাই না? যারা নিজের করছে তাদের কি মনে হচ্ছে করার সময়, তাদের কি সহজ লাগছে? হ্যাঁ, সহজ লাগছে। কেন সহজ লাগছে? নিজের সাথে মানে কিটা হবে, মানে অভিজ্ঞতাটা নিজে গেছি আমি, ওই অভিজ্ঞতাটাই গেছি, ফলে সেই অভিজ্ঞতাটাই আমি খুব গ্যাস মানে পুরো বলে দিচ্ছি, কোনো অসুবিধা আমার কিছু হচ্ছে। তাহলে একটা যখন পারফর্ম করবে তাকে সেইটা কি করতে হবে, তাকে ওই ক্যারেক্টারের অভিজ্ঞতাগুলো নিয়ে আসতে। এবারে ওই অভিজ্ঞতা তো ওর অভিজ্ঞতা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তাকে তার স্মৃতি থেকে অভিজ্ঞতা তখন কেটে কেটে নিয়ে ওইটা প্লেটের উপর সাজাতে হবে। একটা বিখ্যাত উদাহরণ আছে, ব্রাজিলের একজন ডিরেক্টর, ব্রাজিলের একজন পলিটিশিয়ান, সেই লোকটা তার একটা পদ্ধতিও আবিষ্কার করেছিলেন থিয়েটার, ফোরাম থিয়েটার বলে, লেজিসলেটিভ থিয়েটার। সে বিপুল ভোটে জিতেছিল লোকটা, একটা নির্বাচনী প্রচার করে এত ফ্লেক্স লাগাতে হবে, শুধু স্কুলে স্কুলে গিয়ে চলাকালীন তুললে হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মরিয়ে ভিডিও অফ করে তুললে হবে। যারা শুয়ে আছে এবার তারা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ো, যারা দাঁড়িয়ে আছে তারা শুয়ে পড়ো, চোখ বন্ধ। কোনো সামনে অবজেক্ট পেলে সেটাকে ধরে নেবে, সেটাকে ধরে নিয়ে স্ক্রল করতে থাকবে, সেটাকে নিয়ে বসতে থাকবে, সেটার সাথে রিলেশন তৈরি করবে। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ করা কারণটা যেন হারিয়ে
নিজের শ্বাস প্রশ্বাসটা কিরকম হচ্ছে সেটাকে খোঁজো, নিজের মধ্যে কি ঘটছে সেটাকে খোঁজো। যে দুঃখটা আমার এক্সট্রিম দুঃখ ছিল সেইটা বারবার 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 হল্ট করতে করতে সেই দুঃখটা ফিকে পড়ে যাচ্ছে। ফিকে পড়ে যাচ্ছে কি নাকি বেড়ে যাচ্ছে, কি ঘটছে? দুঃখের কারণটা খোঁজার মধ্যে কি আমার ওই দুঃখটা হালকা হচ্ছে? কি দুঃখটা হালকা হতে গিয়ে আমার কি নিজের বাধ্য হচ্ছে যে আমার দুঃখ কম মনে হচ্ছে? সেটা হচ্ছে কি খোঁজা। সবাই বসে পড়ো, চোখ বন্ধ। সবাই বসে পড়ো, বসে পড়ো, সবাই বসে পড়ো, চোখ বন্ধ, চোখ বন্ধ। জাস্ট নিজেকে ফোকাস করো, এই মুহূর্তটাকে ফোকাস করো, ওই মুহূর্তটাকে ফোকাস করো। বেশি দেওয়ার চেষ্টা করতে করে কতটা যাওয়া যায় ফিল করো, কতটা যাওয়া যায়। এই যারা আগে এক আছে আমাদের গড়িটা যতটা যাবে ততটা নিয়ে যেতে পারবো, তার বেশি আমি পারবো না। নিয়ে এসো কম্পিটিশন করে কেউ সবার আগে পৌঁছে আসার চেষ্টা করবে। কম্পিটিশনের ফলে একটা নয়, সুযোগ নিয়ে আসে। হাত সামনে করে ধীরে ধীরে হাত সামনে করে
এই কথা না, লক্ষিন্দর শুরু কর। হাতটাকে ছড়াবি লক্ষিন্দর। মাথা ঢুকে দেন দুজনে দুজনে, এই একটা অ্যাক্সিডেন্ট ঘটা। অল্প জল খাবি, বেশি খাবি না কিন্তু, খুব অল্প অল্প। স্প্রিংয়ের মতো বডিটা, টোতে টোতে একটু টো। এই করছি চল। কিছুক্ষণ একদিকে যাচ্ছে মনে করলে অন্যদিকে হাঁটা দেবে, ডান দিক বাঁ দিক যেদিকে ইচ্ছে। ফুল স্পিডে হাঁটা, ফুল স্পিড, এক্সট্রিম স্পিড, আরো 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 স্পিডে স্পিডে, আরো স্পিডে, কারোর সাথে কোনো টাচ হবে না। নর্মাল স্পিড, নর্মাল স্পিড, নর্মাল স্পিড, আর একটু কমান স্পিড, আর একটু কমান স্পিড। সংখ্যাটা এখন পুরো শুরু করে। বসিয়ে শুয়ে আরো শুয়ে পড়ো। শুয়ে পড়ো। হ্যাঁ, মাথাটা তুলে দে, বসে। সাইডে ফেলে দে, ওটা ওটা কর। এইটা সাইডে। এই সাইডে ফেলে দে। এই সাইডে নিয়ে বসে, এই সাইডে, এই সাইডে। বসার চেষ্টা করো। যেরকম ভাবে নড়াচড়া করে নাও। আস্তে 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 আঙুলগুলো তৈরি হচ্ছে, আঙুলগুলো তৈরি হচ্ছে, আঙুলগুলো হাতের পায়ের দিকে। আস্তে 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 হাতগুলো
তারপর আর সামনে দাঁড় করে রেখে চলে গেল আর যেটা যেতে বুঝিয়ে দিল আমি অমনি আসি ভেরি গুড ভেরি গুড। আচ্ছা একটু প্রাণ গান ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মনে আরো 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 দাও প্রাণ আসতে হবে আসতে হবে আসতে হবে ফুল ফোর্স ফুল ফোর্স ফুল ফোর্স। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো আরো আলো দাও প্রাণ গান ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো আরো দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মনে আরো 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 দাও প্রাণ গান ভরিয়ে তৃষা হরিয়ে মনে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো প্রভু দাও মনে আরো দেখো দাও আবার এক দূরে কোথাও বাইরে কোথাও ক্রিকেট সিনেমা ফিজিক্স রাজনীতি সাহিত্য বাইরে ঠিক বলেছিস এই ক্রিকেট সিনেমা ফিজিক্স রাজনীতি সাহিত্যের বাইরে চল কোথায় সেই বলি সব ছেড়ে ছেড়ে বেরিয়ে পড়ো এখনই এখন নাকি কখন তোকে বলাটাই ভুল হয়েছে আমার আমি কিন্তু তোর পকেটে কত আছে আমার পকেটে হ্যাঁ এই 50 টাকা কেন আমার পকেটে কত আছে জানিস একশো বড় হচ্ছে ওদের কত ভাবতে হবে দেখি যাচ্ছি একটা সিমেন্টের বাড়িতে ভালো সিমেন্ট কি করবো বাড়ি করছি এই এটাকে বল লাটুটাকে বল শুরু থেকে রাখবেন যাচ্ছি একটা সিমেন্টের বাড়িতে ধান্দা সিমেন্ট কি করবো বাড়ি করছি গভর্নমেন্টের লোন ইন্স্যুরেন্সের লোন সব চেষ্টা করো দোকানে বেশি কিনতে পারছি না। এখন বাড়ি না করে কি করি বলো জমি বাড়ি দুটো বয়সে মাথা রোজগার খায় তাছাড়া ছেলেগুলো তো বড় হচ্ছে যেতে 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 একবার এসেছে, এক নদীর সঙ্গে শুধু একবার তাই তার কুমুর বাধা স্বপ্নালয় পরনে প্রাণ প্রাণের ফিরে পরনে উড়ু উড়ু ফিরে এখানে মৃত্যু হয়, এখানে মৃত্যু আরো জোরে আরো জোরে ফুল ভলিউমে ফুলে মুভ করবে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করো এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করো দুটো ক্লিক করো মিনিটটা শোনো শিফট করো আরো জোরে বলো আরো জোরে রিপিট 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 আরো অন্য জায়গায় শিফট করে দিবি এক জায়গায় আমরা দুদিনের নাট্যকর ঘোষণা করলাম। এর আগেও আমরা অনেকের কাছে করেছি, বিশ্বজিৎ বিশ্বাস, নির্মলা বিশ্বাস, গগনদীপ ম্যাডাম, জয়দীপ বসু, অনিল সাহা, মানিক বারিশ, অনেকের কাছে আমরা শিখেছি। আমরা এবারে এখনো পর্যন্ত শেষ আমরা শিখলাম বিশ্বজিৎ দাসের কাছে, এরপরে আমরা আরও অনেকের কাছে শিখব। আমরা প্রত্যেক বছর যে নাট্য কর্মশালা হয় তার শেষে আমরা একটা করে সার্টিফিকেট দিই। এই সার্টিফিকেট আমরা যত্ন করে রেখে দেবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। তা আমরা আজকের প্রশিক্ষক বিশ্বজিৎ দাসকে 50 অনুরোধ করছি। তার আগে